প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যে ইতিমধ্যেই ব্যাপকভাবে জমে উঠেছে সেটা নিশ্চয়ই এতদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিশেষ করে যারা খবরাখবর রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ডাকসু নির্বাচনের তারা খুব ভালো মতোই বোঝেন। আপনি জানেন যে ভোট আগামীকাল, সময় হাতে খুবই কম, এখন প্রচার প্রচারণার সুযোগ নেই, রাতেই শেষ হয়েছে গতকাল। সার্বিকভাবে যে পরিস্থিতি আমরা এখন দেখছি দুপুর পর্যন্ত, অর্থাৎ কিছুক্ষণ আগে পর্যন্ত পরিস্থিতি সবকিছুই ছিল একরকম অভিযোগ মুক্ত, প্রায় অভিযোগ মুক্ত। কিন্তু কিছুক্ষণ আগে ছাত্রদল একটি সংবাদ সম্মেলন করেছেন, ছাত্রদল ঠিক না, ছাত্রদল সমর্থিত যে প্যানেল আবিদ, হামিম এবং মায়েত পরিষদ, তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। তারা বলছেন যে তাদের যে আইডি, কারো কারো আইডি হ্যাক হয়ে অ্যাটাক হয়েছে, সাইবার অ্যাটাক হয়েছে এবং এই অ্যাটাক হওয়ার কারণে তাদের পেজগুলো বা আইডিগুলো এখন আর অনেকটা ডিসেবল হয়ে গেছে। তো এই বাস্তবতায় তারা মনে করছেন যে পেজে তাদের যে নানা রকমের বেশ কিছুদিন ধরে প্রচার প্রচারণার সহ আনুষঙ্গিক যে বিষয়গুলো ছিল সেসব বিষয় কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মনে করছেন এবং তারা আশা করছেন যে শিক্ষার্থীরা তাদের ব্যালটের মাধ্যমে এর জবাব দিবেন। এর বাইরে গিয়ে আমরা অন্য যে প্রার্থীগুলো রয়েছে তাদের মধ্যে বিশেষ করে ধরে নেওয়া হচ্ছে যে আবিদের সঙ্গে সবচেয়ে বেশি বা ছাত্রদল সমর্থিত প্যানেলের সঙ্গে শিবিরের যে সমর্থিত প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তাদের সবচেয়ে বেশি কম্পিটিশন হবে এমনটা ধারণা করছেন অনেকে। সেই প্যানেলের অন্য কোন রকমের কোন শিক্ষার্থীর সঙ্গে এখনো পর্যন্ত কথা বলার সুযোগ হয়নি, যদিও আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে তারা বেশ কিছু আলোচনা, কথাবার্তা কিংবা টকশোর মতো বা এই ধরনের প্রক্রিয়াগুলোকে কিছুটা অ্যাভয়েড করেছে। কালকে নির্বাচন, আজকে আচরণবিধি লঙ্ঘন হয় কিনা, সার্বিক বিষয়গুলো নিয়ে তারা এটা করেছে। যদিও ছাত্রদল সমর্থিত যে প্যানেল, তাদের ইঙ্গিত ছিল ঠিক তাদেরই দিকে, এমনটা বোঝা যাচ্ছিল। এর বাইরে গিয়ে আমরা কথা বলেছি অন্য যে ভিপি প্রার্থী রয়েছেন আরেকজন বিনিয়ামিন মোল্লা, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন যে এসব এক ধরনের নাটক বলে তিনি উল্লেখ করেছেন এবং এগুলোর মাধ্যমে ভোটারদের ভোট প্রত্যাশার বা ভোট বাড়ার কিংবা এই বিষয়গুলোকে সামনে নানাভাবে উপস্থাপন করে ভোটারদের একটা সিম্প্যাথি পাওয়ার একটা প্রচেষ্টাও বলেও তিনি মনে করেন। একই সঙ্গে তিনি মনে করেন যে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বোঝেন, জানেন কারা এই ক্যাম্পাসের জন্য দীর্ঘ সময় তাদের পাশে ছিলেন এবং থাকবেন, কারা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডাকসুর জন্য প্রত্যাশা করেছেন বা আন্দোলন করেছেন। এসব বিষয়গুলো তারা সামনে আনছেন এবং বিবেচনা করার জন্য শিক্ষার্থীদেরকে বলছেন। সার্বিকভাবে এখনো পর্যন্ত আমাদের বড় পরিসরে বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে খুব একটা দেখতে পাচ্ছি না। এর বাইরে আপনি শুরুতে বলেছিলেন যে ভোটের প্রস্তুতি কেমন। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, কার্জন হল আপনারা দেখেছেন খবরের মাধ্যমে, এটিএন বাংলার, এছাড়াও আমরা টিএসসির যে কেন্দ্র রয়েছে সেখানেও গিয়েছি। সবকিছুই প্রস্তুত, এখন শুধু ভোটের অপেক্ষা। এদিক দিয়ে যেমন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদ বলছেন যে ভোট বিপ্লব হবে এবং তার মাধ্যমে তারা প্রত্যাশিত যে ভোট সেটা পাবেন এবং বিজয়ী হবেন। এভাবে অন্য যে প্রার্থীরা রয়েছেন সেই বিষয়গুলোও কিন্তু সামনের কালকের যে দিনটা রয়েছে সেখানে প্রমাণ হওয়ার সুযোগ রয়েছে এবং সবাই প্রত্যাশা করছেন, যেহেতু সবাই ভোটমুখী, কালকের দিনের যে ভোটটা 24-এর অভ্যুত্থানের পরে যে ভালো একটা ভোটের প্রত্যাশা ডাকসু নির্বাচনের মাধ্যমে, এই নির্বাচনে যারা প্রার্থী নির্বাচিত হবেন, যে প্যানেল এর বেশি প্রার্থী আসবেন, তার উপরে নির্ভর করে আগামী নির্বাচনেরও গতিবিধি কিংবা নানা রকম হিসেব নিকেশের কথা ইকরামুল হক সায়েম বলছিলেন। সবকিছু মিলিয়ে সত্যিই কিন্তু এমনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনের দিকে এখন সবাই তাকিয়ে। দেখা যাক শেষ পর্যন্ত আলোচনা, কথা কিংবা বক্তৃতা কিংবা মত, দ্বিমত কিংবা অভিযোগ, সেসব নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো।